অনেকেই ভগবানকে ভোগ নিবেদন করে প্রসাদ পাই, বা অনেকে ভাবছে ভগবানকে ভোগ লাগাবো, যার যার ভোগ লাগাচ্ছ না, ভগবান হয়তো মিষ্টি দিচ্ছ বা এক টাইম ভগবানকে ফল অর্পণ করছো, তো ভোগ লাগাবার মতো পরিস্থিতি নেবে বা ভোগ লাগাতে পারছো না, যে তোমরা ফলটাও যে নিবেদন করছো বা মাঝে মাঝে ভগবানকে যে মিষ্টিটাও নিবেদন করছো, তো কীভাবে সেটা নিবেদনটা করছো? ভগবানের কি প্রণাম মন্ত্র বলছো? ভোগ লাগাবার কিন্তু মন্ত্র আছে। আমরা যদি ভগবানকে ভোগ লাগাবার সময় যদি এই মন্ত্রগুলো বলে যদি ভগবানকে না ভোগ অর্পণ করি বা নিবেদন করি, ভগবান কিন্তু সেই ভোগ গ্রহণ করবে না। তো আমাদের দিকে তার যার জন্য মন্ত্রগুলো বলতে হবে, তো আমাদেরকে মন্ত্রগুলো জানতে হবে। প্রথমে গুরু প্রণাম মন্ত্র বলতে হবে, তোমার যে গুরুদেবের আছে গুরুদেবের প্রণাম মন্ত্র 3 বার বলতে হবে। তারপরে প্রভুপাত প্রণাম মন্ত্র বলতে হবে, নমঃ বিষ্ণুপাদে কৃষ্ণ বেষ্ট ভূতাল শ্রীমতে ভক্তি বেদান্ত সামনীতে নামনে নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিণী নির্বিশেষ শূন্যবাদী প্রশস্তায়নী, এই হচ্ছে প্রভুপাদের প্রণাম মন্ত্র। তারপরে বলতে হবে মহাপ্রভু প্রণাম মন্ত্র 3 বার, নমঃ বদনায় কৃষ্ণ পদাতে কৃষ্ণ কৃষ্ণ চৈতন্য নাম করতেছি নম। তারপরে বলতে হবে শ্রীকৃষ্ণ প্রণাম মন্ত্র, নম ব্রাহ্মণ্য দেবায় গুরু ব্রাহ্মণ হিতায় জগৎ কৃষ্ণ গোপদী নম নম। এই